হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ফাইনাইট নন ফাইনাইটের একটি ডিটেইল ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকেই হচ্ছে সেই ফাইনাইট নন ফাইনাইটের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমাদের এই ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো লেট গেট স্টার্টেড। ফাইনাইট নন ফাইনাইট কি? ফাইনাইট মানে হচ্ছে ওই সকল ভার্ব যে ভার্ব দিয়ে আমরা টেন্স শনাক্ত করতে পারি। কেমন? যদি উদাহরণ দেই, আই প্লে ফুটবল, এখানে প্লে শব্দ দ্বারা বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কেমন? সুতরাং এখানে প্লেটা কি? ফাইনাইট ভার্ব। আমরা যদি এই কথাটাকেই একটু নেগেটিভ করে বলি যে আই ডোন্ট প্লে ফুটবল, এখানে ডোন্ট ওয়ার্ডটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি। এখানে প্লে ওয়ার্ডটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। কেন প্লেটা ফাইনাইট ভার্ব নয়? কারণ আমরা প্লে দ্বারা এখানে সেন্টেন্সের টেন্সটা শনাক্ত করতে পারতেছি না। কেন পারতেছি না? আমরা যদি সেম সেন্টেন্সকে একটু পাস্টে নিয়ে যাই, তখন যা যদি বলি যে আই ডোন্ট প্লে ফুটবল, এটাকে যদি পাস্টে নেই তখন কি হবে? আই ডিডন্ট প্লে ফুটবল। দেখো, পাস্টেও প্লে রয়ে গেল, প্রেজেন্টেও প্লেই রয়ে গেল। কিন্তু সমস্যাটা যেখানে হলো যে এই প্লে দিয়ে আমরা টেন্সকে শনাক্ত করতে পারতেছি না। টেন্স শনাক্ত করার জন্য আমাদের ওই যে প্রেজেন্টে আমরা ডোন্ট বলেছিলাম, ডু নটের ডু, এবং পাস্টে ডিড নটের ডিড, এদেরকে দিয়েই আমরা আসলে মূলত টেন্সকে শনাক্ত করতে পারছি। সুতরাং প্লেটা ফাইনাইট ভার্ব নয়, এখানে ডু এবং ডিড এরা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেই ভার্ব দ্বারা আমরা টেন্স শনাক্ত করতে পারি সেই ভার্বটাই কি? ফাইনাইট ভার্ব। আরেকটা বিষয়, যে যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেই একটি ভার্বই কি? ফাইনাইট ভার্ব। আই থিংক ইউ হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড। সো এখন আসো, ফাইনাইট নিয়ে আলোচনা এ পর্যন্তই। এখন আসো আমরা একটু নন ফাইনাইট নিয়ে আলোচনা করি। নন ফাইনাইট মানে কি? যেটা ফাইনাইট নয়। কেমন? নন ফাইনাইটকে তিনটা ক্যাটাগরিতে আলাদা করা হয়েছে: ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। আবার অনুরূপভাবে যদি আমরা পার্টিসিপলে আসি, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, খেয়াল করো এখানেও আমরা লিখেছি কি? ডুইং, গোয়িং, ইটিং, এখানেও ভার্ব প্লাস আইএনজি ফর্ম। তো এখন আমরা কিভাবে বুঝবো কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? এটা বোঝার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, এই ভার্বের আইএনজি ফর্মটা যদি সেন্টেন্সের নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এটা হবে কি? জেরান্ড। এখন ভার্ব কি করে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে? প্রশ্ন। দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। যেমন সুইমিং ইজ মাই হ্যাবিট, এখানে সুইমিংটা কি? সুইমিংটা হচ্ছে আমার একটা হ্যাবিট। তো এই সুইমিং ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে? সুইমিং ওয়ার্ডটা দিয়ে বোঝানো হয়েছে এই যে সাঁতার কাটা যে কাজ, এই কাজটার নাম হচ্ছে সাঁতার কাটা। এই নাম হিসেবে সুইমিং ওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, ড্যান্সিং ইজ গুড ফর হেলথ, এ বললাম নাচানাচি বা হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ভালো, কারণ নাচানাচি করলে শরীর খুব নড়াচড়া হয়, তাই না? তো এখন এই যে ড্যান্সিং ওয়ার্ডটা বললাম, এই ভার্বের কি নাম হিসেবে, কাজটার নাম হিসেবে ড্যান্সিং ওয়ার্ডটা এখানে আমরা ব্যবহার করেছি। সো আমরা কি আবার দেখো, এখানে ড্যান্সিং, সুইমিং এগুলো কি সাবজেক্টের জায়গায় ব্যবহার করেছি। সাবজেক্ট কখনোই নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু হতে পারে না, সুতরাং এটা একটা নাউন ওয়ার্ড। আসো, কখন আমরা বুঝবো যে ভার্বের আইএনজি ফর্মটা প্রেজেন্ট পার্টিসিপল? এটা বোঝার জন্য সহজে যদি বলি, যদি ভার্বের আইএনজি ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ মানে কি? যে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, মডিফাই করে, তাই না? যেমন আই হ্যাভ সিন আ ড্যান্সিং গার্ল, আমি একটি ড্যান্সিং গার্ল দেখেছি। এর মানে হচ্ছে, ড্যান্সিং মানে হচ্ছে যে একটা মেয়ে সে নাচতে ছিল, এই নাচা অবস্থায় আমি একটা মেয়েকে দেখেছি। তাহলে এই ড্যান্সিং ওয়ার্ডটাকে গার্লকে বিশেষভাবে উল্লেখ করেছে, গার্লকে মডিফাই করেছে, তাই না? তার অবস্থা বুঝিয়েছে। সুতরাং এখানে ড্যান্সিং ওয়ার্ডটা পার্টিসিপল। তাহলে আমরা বুঝলাম যে আইএনজি যুক্ত ভার্ব যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলবো জেরান্ড। আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের যে তৃতীয় সারি আছে, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, ইজ এ ডান, গন, ইটেন, এই ফর্মগুলো, এই ভার্বের তৃতীয় সারিগুলোকেই বলা হয় কি? পাস্ট
পার্টিসিপল, এটাও ক্লিয়ার আশা করি। এখন আসো পারফেক্ট পার্টিসিপল কি, পারফেক্ট টেন্সের শর্ত কি, সে নাকি হ্যাভ আবার ভার্বের তৃতীয় সারি। সে প্রেক্ষাপটে পারফেক্ট পার্টিসিপল হবে যে হ্যাভিং প্লাস V3 যদি থাকে তখন সেটা হবে কি পারফেক্ট পার্টিসিপল, যেমন হ্যাভিং ডান, হ্যাভিং গন, হ্যাভিং ইটেন এরকম। এখন আসো আশা করি আমরা পার্টিসিপল এবং জেরান্ড, পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল কে ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি। ইনফিনিটিভের প্রধান এবং প্রধানতর শর্ত হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের আগে টু থাকবে, যেমন টু গো, টু ইট, টু সিং, টু প্লে এরকম। কেমন? তো এখন আসো এই ইনফিনিটিভকে আমরা তিনটা ক্যাটাগরিতে আলাদা করতে পারি। কি কি? বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কি এটা আমরা একটু পরে আলোচনা করব। ফুল ইনফিনিটিভ কি ওর কাছে আরেকটু পরে আসতেছি। প্রথমে চলো আমরা আলোচনা করি স্প্লিট ইনফিনিটিভ নিয়ে, উল্টো দিক থেকে। স্প্লিট মানে কি? টুকরা করা, খণ্ড করা, আলাদা করা, তাই নাকি? দেখো আমরা ইনফিনিটিভ মানে জানি কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন টু এবং ভার্বের বেস ফর্ম তো পাশাপাশি থাকার কথা, এই দুইটাকে টুকরা করে আলাদা করে সরিয়ে দিয়ে মাঝখানে অন্য কিছুকে ঢুকে দেওয়াকেই বলা হয় কি স্প্লিট ইনফিনিটিভ। যেমন টু ডু করা, এখন যদি বলি টু সিরিয়াসলি ডু, এই সিরিয়াসলি ওয়ার্ডটা টু এবং ডু এর মাঝখানে ঢুকে পড়েছে না, এই কারণে এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। যেমন আই টোল্ড হিম টু সিরিয়াসলি ডু দ্য ওয়ার্ক, এই কাজটা তাকে আমি সিরিয়াসলি করতে বলেছি। তো আশা করি স্প্লিট ইনফিনিটিভ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো ফুল ইনফিনিটিভ কি। ফুল ইনফিনিটিভের মধ্যে আছে চারটা ক্যাটাগরি: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল কি? সিম্পল হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি? যেটা হচ্ছে ইনফিনিটিভের জাতিগত স্বভাব, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু ডু, টু গো, টু ইট, টু সিং, এগুলোই হচ্ছে কি সিম্পল ইনফিনিটিভ। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি হবে, আমরা দিলাম ভার্বের সাথে আইএনজি, যেহেতু এটা কন্টিনিউয়াস একটা বি ভার্ব হয় তাই আমরা এখানে একটা বি নিয়ে নিলাম। এরপরে যেহেতু এটা ইনফিনিটিভ সেহেতু এখানে একটা কি থাকবে? টু থাকবে। তাহলে টু প্লাস বি প্লাস ভার্বের আইএনজি। টু বি গোয়িং, টু বি ডুইং, টু বি সিঙ্গিং, টু বি প্লেইং, দিজ আর কন্টিনিউয়াস ইনফিনিটিভ। I think you have been able to get it properly. Then পারফেক্ট ইনফিনিটিভ কি? পারফেক্ট মানে কি? হ্যাভ প্লাস V3, পারফেক্ট টেন্সে আমরা শিখেছি। আর যেহেতু ইনফিনিটিভ সেহেতু হবে কি টু। তাহলে টু হ্যাভ ডান, টু হ্যাভ গন, টু হ্যাভ প্লেড, এই ধরনের ভার্বকে কি বলা হয়? এই পারফেক্ট ইনফিনিটিভ। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কি? যেহেতু কন্টিনিউয়াস, পারফেক্ট তো পারফেক্টের জায়গায় আছে, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু একটা কি থাকবে? আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াসে বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম থাকে। তাহলে কি হলো? টু হ্যাভ বিন ডুইং, টু হ্যাভ বিন গোয়িং, টু হ্যাভ বিন প্লেইং, এরা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। ক্লিয়ার? এখন আসো বেয়ার ইনফিনিটিভ কি। বেয়ার হচ্ছে একটু অন্যরকম। যেমন ধরো তোমার কাছে সম্পদ আছে, সম্পদ, মূল্যবান সম্পদ যদি তোমার ঘরে থাকে, তুমি কি সেটা ওপেন রেখে দিবে? সেটাকে আমরা কি করি? সুন্দর করে একেবারে আলমারির ভিতরে আরো একটা ড্রয়ার থাকে, সেই ড্রয়ারের ভিতরে আমরা সেই দামি সম্পদ, স্বর্ণ গহনা বা এটসেট্রা যা থাকে সেগুলোকে রাখি, তাই নয় কি? বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে অনেকটা ওইরকম। ও বলতেছে আমার সম্পদ হচ্ছে টু, এই টুকে আমি একটু লুকায় রাখবো, মানুষকে দেখতে দেব না। তো বেয়ার ইনফিনিটিভ কি করে? টুটাকে গোপন রাখে। কিভাবে? যেমন বেয়ার ইনফিনিটিভ হয় সাধারণত মডাল এবং পজিটিভ ভার্বের পরে যে ভার্বটা থাকে সেটাই কি আমরা বেয়ার ইনফিনিটিভ বলে জানি। যেমন মডালের পরে আই ক্যান প্লে, আমি খেলতে পারি। দেখো প্লে মানে খেলা করা, খেলতে যেহেতু তাহলে টু প্লে হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এখানে আমরা টু নেই, বলেছে আই ক্যান প্লে। কেন? কারণ এই ক্যানটা কি একটা মডাল। মডালের পরে কখনোই আমরা ভার্বের বেস ফর্মের আগে টু ব্যবহার করব না, কারণ ওই যে টু হচ্ছে ওর সম্পদ, ও এটাকে কি করে? গোপন করে রাখে। মডেল কার আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো তোমরা জানো, গ্রামার বই থেকে দেখে নিও। এরপরে হচ্ছে পজিটিভ ভার্বের পরের ভার্বটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। পজিটিভ ভার্বগুলো কোনগুলো? পজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো সাবজেক্ট নিজে কাজ না করে, যে ভার্বগুলো ব্যবহার করে অন্যকে দিয়ে কাজ করায়, সেই ভার্বগুলোকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। কেমন? যেমন এখানে হ্যাভ আছে, মেক আছে। ক্লিয়ার? পজিটিভ ভার্বের একটি শিট আমি ভিডিও শেষে
দিয়ে দিব। আশা করি তোমরা সেই উদাহরণগুলো দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকে ফাইনাইট নন ফাইনাইট ভার্বের এই ক্লাসটা পুরাটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো কমেন্টে জানাও, যদি না বুঝো কি বুঝো নেই সেটাও জানাও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, তারাও যেন এই ফাইনাইট নন ফাইনাইটের এই বিশেষ করে জেরান্ড পার্টিসিপল এই ধরনের ঝামেলা মুক্ত পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। টিল দেন বি গুড এট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।